চল স্টার্ট করবো হচ্ছে নাইট্রিক অ্যাসিড চ্যাপ্টার। আমার তো সিলেবাসে থাকা স্টাডি অফ কম্পাউন্ডের মধ্যে সেকেন্ড অ্যাসিড। এর আগে কোন অ্যাসিড পড়েছিলাম? HCl। আমাদের সিলেবাসে তিনখানা অ্যাসিড আছে, HCl, HNO3 আর H2SO4, আর একখানা আছে হচ্ছে বেস অ্যামোনিয়া, যেটা আমার তো শেষ হয়েছে। স্টার্ট করছি কি ভাই? নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড স্টার্ট করার আগে তুই বইয়ের মধ্যে বার কর, নাইট্রিক অ্যাসিড চলে যায়, একবার বার কর ফেল নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, নাইট্রিক অ্যাসিডের প্রিপারেশনের কথা বলিস না। নাইট্রিক অ্যাসিডের প্রিপারেশন, নাইট্রিক অ্যাসিডের ভাই ফর্মুলা, বেসিক জিনিসপত্র আমি তুই জানি। নাইট্রিক অ্যাসিডের ফর্মুলা কি বল? HNO3 হচ্ছে আমার নাইট্রিক অ্যাসিডের ফর্মুলা ভাই। আচ্ছা, নাইট্রিক অ্যাসিডকে আগে কি নামে ডাকতো ইতিহাসের পরে পড়বো। HNO3-র অ্যাটমিক মাস কত হবে? সরি, মলিকুলার মাস। HNO3 এটার মলিকুলার মাস কত হবে বল? মূল কনসেপ্ট স্টয়কিওমেট্রি পড়া হয়ে গেছে, বই দেখে থেকে বললি, দারুণ অ্যান্সার দিয়েছিস তাহলে। HNO3 তাই তো, 63। নাইট্রোজেনের তাহলে কত? নাইট্রোজেনের কত হয় আমার? নাইট্রোজেনের কত হয় অ্যাটমিক মাস? 14। হাইড্রোজেনের কত? 1। অক্সিজেনের কত? 16। তার মানে তিনখানাকে যোগ করছি ভাই, অক্সিজেন আছে তিনখানা, তার মানে 48 প্লাস 14 প্লাস 1, তার মানে কত হলো? 63। 63 হচ্ছে আমার অ্যাটমিক মাস। ক্লাস 9-10 লেভেলে তো 63 বললেই হয়ে যাবে। 11 ওটাকে এটা বলতে হবে কি 63 গ্রাম পার মোল। মোলের কনসেপ্ট আমি তুই জানি, 1 মোলের মাস কত গ্রাম হয় এগুলো আমি তুই দেখেছিলাম, ঠিক আছে? মোল কনসেপ্ট আমার পড়া আছে। যাই হোক, চল, এই হচ্ছে আমার নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের প্রিপারেশন, HNO3 প্রিপারেশন আমি তুই ফার্স্টেই চলে যায় নাইট্রিক অ্যাসিডের ল্যাবরেটরি প্রিপারেশন। তাহলে চল খাতায় হেডিং দিতে হবে না, নাইট্রিক অ্যাসিডের ল্যাবরেটরি প্রিপারেশন। যেভাবে আমি তুই মনে আছে HCl এর প্রিপারেশন করতাম, সিমিলার হয়তো আমি তুই নাইট্রিক অ্যাসিডেরও প্রিপারেশন করবো। HCl এর প্রিপারেশনের জন্য আমি তুই স্টার্টিং ম্যাটেরিয়াল কাকে নিতাম বল? স্টার্টিং ম্যাটেরিয়াল কাকে নিতাম HCl এর প্রিপারেশন করতে? কাকে নিতাম স্টার্টিং ম্যাটেরিয়াল HCl এর প্রিপারেশনে? ল্যাবরেটরি প্রিপারেশনে কাকে নিতাম? কাকে নিতাম? NaCl আর সালফিউরিক অ্যাসিড। এক্স্যাক্টলি, NaCl আর সালফিউরিক অ্যাসিড। এখানেও আমি তুই কাকে নিচ্ছি স্টার্টিং ম্যাটেরিয়াল? চল, নিয়ে হচ্ছে দেখ, আমার ওখানে হতো কি, আমি জাস্ট সিমিলারিটি দেখার জন্য এই রিয়াকশনটা লিখছি। NaCl আর H2SO4 ভাই, আমার টেম্পারেচার কত রাখতাম আমি? HCl এর প্রিপারেশনের ল্যাবরেটরি প্রিপারেশন কত রাখতাম টেম্পারেচার? লেস দ্যান 200 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রোডাক্ট আমার কী ফর্ম হতো? কী হতো প্রোডাক্ট ফর্ম বল? NaHSO4 প্লাস HCl। এক্স্যাক্টলি এই হতো আমার প্রোডাক্ট ফর্ম। এটা আমার ভাই HCl এর প্রিপারেশন। ক্লিয়ার? খুব ভালো কথা। আমি এখানে ভাই সেম খেলাটাই খেলবো। কী খেলা খেলবো? দেখ ভাই, আমার এখানে এই যে Cl মাইনাস গিয়ে দেখ আমার H প্লাসের সাথে জুড়ে গেছে, তাই জন্য আমার HCl ফর্ম হয়েছে। তাহলে আমার তো এখানে টার্গেট কি? HNO3 বানানো। আমার টার্গেট হচ্ছে এখানে HNO3 বানানো। তাহলে আমি এখানে কী নেবো বলতো ভাই? NO3 মাইনাস নেবো। আয়নটা নেবো হচ্ছে আমি NO3 মাইনাস, বুঝলি? NO3 মাইনাস, এর সাথে আমি কাকে নেবো? চাইলে আমি Na প্লাস নিতে পারি। তাহলে Na প্লাস যদি নিই তাহলে আমার ফর্ম হয়ে যাবে কি বলতে? NaNO3। স্টার্টিং মেটাল হচ্ছে তখন আমার NaNO3। একইভাবে সাথে কাকে নিচ্ছি ভাই? H2SO4। টেম্পারেচার আমার কত হবে ভাই? লেস দ্যান 200 ডিগ্রি সেন্টিগ্রেডের ভাই। প্রোডাক্ট কী হবে? NaHSO4 প্লাস HNO3। বুঝলাম? হ্যাঁ ভাই বুঝলাম। তো HCl আমি তুই পড়ে এসছি, এগুলো আমি তুই বুঝতে পারছি। ক্লিয়ার? একইভাবে এই খেলাটা হলো। তাহলে হচ্ছে আমার ল্যাবরেটরি প্রিপারেশন। NaNO3 নিতে পারি, চাইলে আমি KNO3ও নিতে পারি। NaNO3 নিলে প্রোডাক্ট কী হবে ভাই? NaHSO4। KNO3 নিলে প্রোডাক্ট কী হবে ভাই? KHSO4। এটাকে বোঝার মতন ম্যাচুরিটি আমার তো চলে এসেছে, বাকি বাট আমার তো সব সেম, বুঝলি? ক্লিয়ার? তো এই হচ্ছে আমার তোর ল্যাবরেটরি প্রিপারেশন। এইবারে ভাই HCl এর অ্যাসিডিটি আর নাইট্রিক অ্যাসিডের অ্যাসিডিটির মধ্যে একটু ডিফারেন্স আছে। সবাই তো ভাই পৃথিবীর আর সবাই সেম অ্যাসিড নয়। তার মানে HCl যতটা আমার বেশি অ্যাসিডিক হয়, HNO3 কিন্তু আমার ওর থেকে আরও স্ট্রং অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড কিন্তু আমার আরও স্ট্রং অ্যাসিড। তার মানে HNO3-কে হ্যান্ডেল করা আর HCl-কে হ্যান্ডেল করার মধ্যে ডিফারেন্স আছে, দুখানা ডিফারেন্স ব্যাপার। দেখবি ল্যাবে গিয়ে তোর ভাই এখানে একটা অ্যাসিড তুই বানাচ্ছিস, কোনো ব্যাপার না, তো এটা খাতার মধ্যে অ্যারো দিলি, টেম্পারেচার দিলি, দুম করে একটা প্রোডাক্ট তুই বানিয়ে দিচ্ছিস। এখানে নাইট্রিক অ্যাসিড না, তুই ভাই গোল্ডও বানিয়ে ফেলতে পারি তোর খাতার মধ্যে। এটা অ্যারো দিবি, প্রোডাক্ট দিবি, টেম্পারেচার দিবি, রিয়াকশন লিখবি, হয়ে গেছে তোর খাতা কলমে গোল্ড হয়ে গেছে। সেম রিয়াকশনটা তুই ভাই চলে যা ইন্ডাস্ট্রিতে, চলে যা ল্যাবরেটরিতে, চলে যা ল্যাবরেটরিতে গিয়ে যখন তুই টেম্পারেচারটা দিবি লেস দ্যান 200 ডিগ্রি সেন্টিগ্রেড আর ডিল করছিস তুই এখানে অ্যাসিড নিয়ে, তোর হাত কাঁপবে। হবে তো ল্যাবে গিয়ে যখন এই রিয়াকশনটা করবি, খাতায় কলমে রিয়াকশন লিখতে তোর লাগলো হচ্ছে 10 সেকেন্ড, ল্যাবে গিয়ে এই রিয়াকশন করতে লাগবে তোর 1 ঘন্টা। তুই ল্যাবে গিয়ে ভাই অ্যাপ্রন পড়বি, চশমা পড়বি, প্রিকশন নিবি, যত রকমের ইয়ে আছে, গ্লাভস পড়বি, স্বাভাবিকভাবেই এগুলো পড়তে তোকে হবে। কেন? তার কারণ তুই স্ট্রং অ্যাসিড HNO3 নিয়ে ডিল করছিস, আর টেম্পারেচার আর অ্যাসিড ভয়ঙ্কর রিলেশন। যত আমার টেম্পারেচার বাড়বে, অ্যাসিড যদি ভাই ছিটকে তোর চোখে পড়ে তাহলে তুই গেলি, চোখে যদি পড়ে বা হাতে পড়ে তাহলে তো হাত পাত পুড়ে যাবে স্বাভাবিকভাবেই। আর এগুলো তো ভাই তোর বাড়িতে থাকা নর্মাল অ্যাসিড নয়। যাই হোক, বুঝতেই পারছি ল্যাবে একটা রিয়াকশন করা আমার অন্য টাইপের ব্যাপার, খাতায় কলমে একটা রিয়াকশন করা আমার অন্য টাইপের ব্যাপার। এসি ঘরে বসে একটা রিয়াকশন করা আর ল্যাবে গিয়ে ভাই রিয়াকশন করা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। সিমিলারলি ধর এই যে তুই আগের দিন লিখেছিলি প্ল্যাটিনাম কত ডিগ্রি সেন্টিগ্রেড হিট করছি? 800 ডিগ্রি সেন্টিগ্রেড। 800 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কোনো আইডিয়া আছে? বুঝতে পারছি ভাই 800 ডিগ্রি সেন্টিগ্রেড কতটা, ঠিক আছে?
খাতায় কলমে লেখা কী ব্যাপার ভাই, 800 ডিগ্রিতে হিট করছি, কী যেন অবজারভেশন কী ছিল আমার, রেডিশ ব্রাউন গ্যাস আমি দেখতে পাচ্ছি, এগুলো তো আমি দেখতে পাচ্ছি খাতায় কলমে। ল্যাবে গিয়ে যখন 800 ডিগ্রি সেন্টিগ্রেড মানে বুঝতে পারছি কতটা অ্যামাউন্টের হিট প্রডিউস হবে ওই অর্থে, থাকতে পারবি না তুই ওই এরিয়াতে 800 ডিগ্রি সেন্টিগ্রেড। তুই ভাই একটা মেটালকে ধর তুই মেল্ট করবি, মেটাল মেল্ট করে কোথায়, ইন্ডাস্ট্রিতে মেল্ট করে, সোনা গলায় কোথায় ভাই, সোনা গলায় কত হায়ার টেম্পারেচার উঠতে হয়, তাহলে আমার ভাই ওই সব টেম্পারেচার নিয়ে ডিল করা অনেক কঠিন ব্যাপার স্বাভাবিকভাবেই। তার মানে HNO3 হ্যান্ডেল আমার একটু অন্যরকমের হবে। চল এবার একটু বইয়ের মধ্যে বার কর HNO3 প্রিপারেশন, ল্যাবরেটরি প্রিপারেশনের সেট আপ। আমি আর আঁকছি না, বইয়ের মধ্যে সিম্পল সেট আপ আছে, বইয়ের মধ্যে দেখ ফিগার 10.1, ফিগার 10.1, ফিগার 10.1 দেখতে পাচ্ছিস, ফিগার 10.1 দেখ, আমি বইয়ের মধ্যেই দেখছি, সেলিনার বই বার করেছিস, ফিগার 10.1 HNO3 চ্যাপ্টারে। দেখ ভাই HNO3 যেহেতু আমার HCl এর থেকে অনেক স্ট্রং অ্যাসিড, HNO3কে ওই জন্য গ্যাস হিসেবে কেউ স্টোর করে না, কারণ কোনো HNO3কে আমার স্ট্রং অ্যাসিড ভাই, গ্যাস হিসেবে স্টোর করে কী হবে, গ্যাসকে তো হ্যান্ডেল করা কঠিন। HClকে না হয় তুই ভাই গ্যাস হিসেবে দেখেছিলি, কিন্তু HClকে গ্যাস হিসেবে স্টোর করা, আরে গ্যাস স্টোর করে রাখা তো তোর পক্ষে কঠিন, তো প্রেশার হাই প্রেশারে রাখতে হবে, নাহলে গ্যাস আমি কীভাবে রাখবো। একটা জিনিসকে লিকুইড ফর্মে স্টোর করে রাখা অনেক ইজি স্বাভাবিকভাবেই, গ্যাস হিসেবে স্টোর করে রাখা অনেক কঠিন। তোকে তোর বাড়িতে বললাম তুই গ্যাস হিসেবে স্টোর করে রাখ তোর জিনিসগুলোকে, তোর কঠিন হবে, কারণ কন্টেনার তোকে বানাতে হবে, হাই প্রেশারের মধ্যে রাখতে হবে, নাহলে তো গ্যাস ভাই আমার বেরিয়ে চলে যাবে, বুঝতেই পারছি। কিন্তু লিকুইড রেখে দিলে আমার লিকুইড থেকে যাবে। তার মানে এখানে এবার ল্যাবরেটরি প্রিপারেশনের দিকে দেখ, একদম বাঁ দিকে যে কন্টেনারটা আছে দেখতে পাচ্ছিস তো, এই কন্টেনার দেখা যাচ্ছে কন্টেনার, এটা কীরকম কন্টেনার, এই কন্টেনার বানানো কোনো ব্যাপার না, এগুলো ভাই যে কোনো গ্লাস ওয়ারের দোকানে এগুলো বানানো যায়। কীরকম কন্টেনার, এই কন্টেনারটা হচ্ছে এরকম একটা, এই কন্টেনারটার ইংলিশ নামটাই আমার ঠিক মনে পড়ছে না এক্স্যাক্টলি। এটা যারা গ্লাস আছে, ঠিক আছে, এটা গ্লাসের কী আছে, এটাকে বলে রাউন্ড বটম ফ্লাস্ক। আগের দিন বলেছিলাম এত পার্ট অফ দিয়ে আমার ছিল কি বলতো, রাউন্ড বটম ফ্লাস্কের একটা পার্ট, ঠিক আছে, এটা হচ্ছে রাউন্ড বটম ফ্লাস্ক। দেখ এই কন্টেনারটা, এটাকে কি যে বলে আমার নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাংলা নামটা মনে আছে। এটা দেখ অনেকটা কেনের মতন দেখতে না, কেন দেখেছিস, হ্যাঁ কেন মানে বুঝতে পারছিস, আরে বক বক, বকের মতন দেখতে অনেকটা, বকের যেরকম ঠোঁট ওর মতন দেখতে। দেখ এটাকে বাংলায় বেসিক্যালি কী বলে জানিস তো, বলে বক যন্ত্রই বলে বাংলায়, বক যন্ত্র। ইংলিশে কী বলে আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক চল দেখ, তবে এইভাবে কেউ বানায় না, হ্যাঁ ক্রেন, যাই হোক চল। এর মধ্যে আমি তুই কী নিয়েছি ভালো করে দেখবি, এখানে আমি একটা ঢাকনা আছে ভাই, ঢাকনাটা কি কাঁচের তৈরি একটা ঢাকনা ধর আমার এখানে আছে, আমি লাগিয়ে দিতে পারবো স্বাভাবিক ভাই, এমন কোনো ব্যাপার নেই, এগুলো ভাই যে কোনো কাঁচের দোকানে যে কেউ বানিয়ে দিতে পারবে। এর মধ্যে আমি তো কাকে নিয়েছি, NaNO3 বা KNO3 আর H2SO4 নেবো। টেম্পারেচার কত হিট করছি, 200 ডিগ্রি সেন্টিগ্রেড আমি হিট করছি, 200 ডিগ্রি সেন্টিগ্রেড, মোমবাতি দিয়ে করবো না, ঠিক আছে, এটা বুনসেন বার্নার আছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করা। আমার ভাই এখানে কী ফর্ম হবে, ওখানে কী ফর্ম হতো, NaHSO4 আর HNO3, একইভাবে এখানেও তাই ফর্ম হবে, HNO3 ভেপার ফর্ম হলো। তাহলে মানে বলতো কি ভাই, HNO3 ভেপার আমার এখান দিয়ে আবার পাস করছে, HNO3 ভেপার আমার এই দিকে চলে আসছে, বুঝতে পারছিস, HNO3 ভেপার আমার যাচ্ছে, HNO3 ভেপার কেউ কালেক্ট করে রাখে না, তাহলে HNO3 ভেপার যদি কালেক্ট করে না রাখতে হয়, তাহলে আমার কী করতে হবে, আমি ভেপার কালেক্ট করে কোনো লাভ নেই, তাহলে ভেপারটা যে কালেক্ট করবো ওটাকে আমি লিকুইডে কনভার্ট করে দিতে হবে, HNO3। আচ্ছা একটা কোশ্চেন তুই H2SO4 করতিস না, সরি HCl এর প্রিপারেশনে কী করতাম বলতো, HNO3 কেন ইউজ করা হয় না, একটা কোশ্চেন করতাম, HNO3 কেন ইউজ করতাম না HCl এর প্রিপারেশনে, HNO3 কেন ইউজ করতাম না, ভোলাটাইল ভাই, ভোলাটাইল মানে কি, আরে ভাই এর মেল্টিং পয়েন্ট কম, HCl এর বয়েলিং পয়েন্ট অনেক উপরে, 200 ছাড়িয়ে 300-র কাছাকাছি, ঠিক আছে, HCl এর বয়েলিং পয়েন্ট অতটা না, তবে HNO3 বয়েলিং পয়েন্ট কত, HNO3 বয়েলিং পয়েন্টটা অনেক নিচে। তার মানে দেখ বেসিক্যালি তুই HNO3 আর HClকে যদি পাশাপাশি রেখে দিস, HNO3 ভাই আগে উড়ে পালিয়ে যাবে, অনেক বেশি ভোলাটাইল, যে বেশি ভোলাটাইল সে তো আমার আগে ভাই গ্যাসিয়াস স্টেটে চলে যায়, এটা তো স্বাভাবিক। তাহলে দেখ HNO3 আমার এখানে চলে গেছে গ্যাসিয়াস স্টেটে, এইবার আমি কী করছি ভাই, এখান থেকে আমার পাইপের এখানটা দিয়ে আমার HNO3 গ্যাস বেরিয়ে গেল, বেরিয়ে আমি কী করছি বলতে, এইবার আমি এখানটা রাউন্ড বটম ফ্লাস্কে এইভাবে ঘুরিয়ে রেখেছি, অসুবিধার কিছু নেই, রাউন্ড বটম ফ্লাস্ক আমি রেখেছি এভাবে হচ্ছে ঘুরিয়ে, রাউন্ড বটম ফ্লাস্ক এটাকে রেখেছি এরকম ঘুরিয়ে, ঠিক আছে। তার মানে আমার ভাই এই রাউন্ড বটম ফ্লাস্কের মধ্যে আমার কে আসলো হচ্ছে শুধুমাত্র HNO3 আমার আসবে, ওয়াটার ভেপারও আসবে স্বাভাবিকভাবেই, ওয়াটার ভেপার আসবে। কেন ওয়াটার ভেপার আসবে তোকে বলেছিলাম,
আরে ভাই H2SO4 এর মধ্যে তো ওয়াটার আমার অটোমেটিক্যালি আছেই, সেই ওয়াটারও আমার আসবে, কারণ আমি লেস দ্যান 200 হিট করছি। তাহলে আমার এখানে কে চলে এসছে বলতে HNO3 চলে এসছে, আর ওয়াটার ভেপারও চলে এসছে। এখানে আর ওয়াটার ভেপার ড্রাই করার কোনো দরকার নেই। কেন দরকার নেই? তার কারণ আমি তো HNO3 গ্যাস কালেক্টই করবো না, HNO3 গ্যাস কালেক্ট করে আমার কোনো লাভ নেই, ও স্টোর করে রাখা খুব কঠিন, বুঝতে পারলি? তার মানে আমি কী করবো বলতে, এবার এখানে দেখ এখানে আমার চলে এসছে ভাই HNO3 গ্যাস, গ্যাসকে আমি যদি কনডেন্স করে দিই তাহলে আমার লিকুইডে কনভার্ট হয়ে যাবে। তার মানে গ্যাস আছে, টেম্পারেচার এখানে বেশি। ভাই এই কন্টেনারের টেম্পারেচার কত হবে, 200, নাকি এই কন্টেনারের টেম্পারেচার হবে 200? কার হবে 200? লেস দ্যান 200 করছি, কার হবে? কার 200 হবে? এর 200 না এর 200 হবে? কার হবে 200? দুজনেরই? আরে ভাই এর হবে 200, এর কত হবে? এ তো নর্মাল যে টেম্পারেচার, তাই এর সাথে তো আমি একে কন্ট্যাক্টেই আনিনি। আর হিট তো হচ্ছে এখানে। তোর কি ল্যাবে ভাই এক জায়গায় মুনসেন মার্নার দিয়ে হিট হলে সারা ল্যাবের টেম্পারেচার কি ভাই বেড়ে যায়? হয় না। তোর বাড়িতে রান্নাঘরে রান্না হলে ওখানকার টেম্পারেচার বাড়ে, সব জায়গার টেম্পারেচার বাড়ে না, স্বাভাবিক ভাই। তার মানে এখানে হচ্ছে আমার হাই টেম্পারেচার, এখানে তো আমার টেম্পারেচার নর্মাল টেম্পারেচারই আছে, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝলাম। কত বাড়বে? এখানে 200 হিট করে এখানে ধর 35 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। গ্লাস তো আমার 35 ডিগ্রি সেন্টিগ্রেড তো আমার ভাই ইজিলি ইয়ে করে নিতে পারবে। তার মানে এখানে দেখ আমি যদি টেম্পারেচার আছে নর্মাল টেম্পারেচার, ভিতরে আছে গ্যাস, আমি কি করলাম বলতে, আমি যেটা করলাম হচ্ছে এর বাইরে কোল্ড ওয়াটার পাস করলাম। তার মানে আমার বাইরেটা হয়ে গেছে ঠান্ডা, কোল্ড ওয়াটার পাস করলাম। এটা কোল্ড ওয়াটার মধ্যে এখানে একটা বইয়ের মধ্যে একটা কল আঁকা আছে, কলটা আঁকা আছে, হ্যাঁ একটা কল আঁকা আছে। কল এঁকেছে মানে তুই কল নাকি বালতি দিয়ে জল ঢালতে পারিস, কিন্তু করে না ভাই, কল দিয়ে জল ঢালবো। তাহলে কী হবে ভাই, ভিতরে আমার HNO3 হয়ে গেলো কনডেন্স, কনডেন্স হয়ে আমার হয়ে গেলো কি বলতো লিকুইড ফর্মে আমার চলে গেলো, বুঝলি? আর জল তো আমার লাগবেই ভাই, কনডেন্স থাকলে আমার মধ্যে জল আছেই, যে কোনো অ্যাসিড আমার ভাই লিকুইড মানে কি ওর মধ্যে জল আছে, বুঝলি? ক্লিয়ার? তাহলে আমার কী হলো, আমি এখানে কাকে পেলাম বলতো, HNO3 লিকুইড। এই হচ্ছে আমার নাইট্রিক অ্যাসিডের প্রিপারেশন, ল্যাবরেটরি প্রিপারেশন। ছবিটা আমি তুই ভালো করে মার্ক করে রাখি, চল তাহলে মার্ক কর ছবিটা। তোকে পরীক্ষাতে এরকম কোশ্চেন দিতে পারে, ওই যে ভাই ইলেকট্রোলাইসিসে কোশ্চেন দিয়েছিলাম ছবি এঁকে, ওই রকম কোশ্চেন। তাহলে মার্ক করেছিস ছবিটা, তোকে জিজ্ঞেস করবে কোথায় কে কে আছে। হয়ে গেছে সবার? এত অবধি বল। কি গ্লাস রিট্রট? হ্যাঁ এক্স্যাক্টলি গ্লাস রিট্রট বলে, রিটর্ট রিটর্ট। হ্যাঁ বল। মিথ্যে মিথ্যে তো আর তোকে দেখাচ্ছি না এখানে, ঠিক আছে? যাই হোক চল, এত অবধি ক্লিয়ার? গুগলে ইউটিউবে গিয়ে সার্চ করবি, দেখবি প্রত্যেকটার ভিডিও আছে, একদম ভিডিও পেয়ে যাবি। ফাউন্টেন এক্সপেরিমেন্ট সার্চ করবি, ফাউন্টেন এক্সপেরিমেন্ট একদম সুন্দর করতে হবে। রেড কালারের ফাউন্টেন কেন দেখালো? আমি আজকেই সার্চ করেছি, ভাবলাম স্যার তোমাকে দেব ওটা। এমনই আছে রেড কালারের ফাউন্টেন? আচ্ছা দেখ, কথা বলিস না, পাঠাস আমাকে, আমি দেখবো, ঠিক আছে? আচ্ছা দেখ, তাহলে আমার ভাই HNO3 আমি লিকুইড ভার্সনে পেয়ে গেছি, কথা বলিস না, হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে। এবার একটু এদিকে দেখ, HNO3 একটু বিহেভিয়ার আমার একটু আলাদা, ভালো করে দেখবি HNO3 বিহেভিয়ার কি। তাহলে এটা আমার মার্ক করলাম, ছবিটা আপাতত বইয়ের মধ্যে মার্ক করেছি। দেখ HNO3 আমার দেখ মিডিয়ামের মধ্যে ভাই HNO3 ফর্ম হচ্ছে, তাহলে মিডিয়ামের মধ্যে HNO3 ফর্ম হয়েছে, সাইমালটেনিয়াসলি আমি টেম্পারেচার কত দিচ্ছি বলতো, 200-র কাছাকাছি। HNO3 হচ্ছে আমার ভাই ডিসোসিয়েট করে যায়, HNO3 হচ্ছে আমার ভাই হাই টেম্পারেচারে ডিসোসিয়েট করে যাবে, কিন্তু ডিসোসিয়েট করে কী বানাবে, বানাবে হচ্ছে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2 বানাবে। NO2-র কালার কী হয় বলতো, রেডিশ ব্রাউন। তার মানে ভাই আমি এর মধ্যে কিন্তু রেডিশ ব্রাউনের ফিউম মানে ভেপার দেখতে পাবো, এর মধ্যে আমি রেডিশ ব্রাউন ভেপার দেখতে পাবো। কেন দেখতে পাবো? আরে ভাই আমার মিডিয়ামে HNO3 ফর্ম হচ্ছে, আমি টেম্পারেচার রেখেছি 200-র কাছাকাছি, তাহলে তো আমার ভাই কিছুটা HNO3 তো ডিসোসিয়েট করে আমার NO2 তে চলেই যাবে। যদি চলে যায় তাহলে আমি এর জন্য এখানে কি রেডিশ ব্রাউন ভেপার দেখতে পাবো, বুঝলি? হ্যাঁ ভাই বোঝা গেছে? ক্লিয়ার? না বোঝার মতো কিছুই নেই। তার মানে আমার এখানে আমি NO2 গ্যাসের একটু ভেপার দেখতে পাবো, ব্রাউন ফিল্ম। ওই জন্য দেখ তোর বইয়ের মধ্যে ছবিটাতে যেটা ল্যাবরেটরি প্রিপারেশন আছে দেখতে পাচ্ছিস, ওখানে ওই গ্লাস রিটর্টটার মধ্যে দেখ ব্রাউন ফিল্ম লেখা আছে, পাচ্ছিস খুঁজে? গ্লাস রিটর্টটার মধ্যে দেখ ব্রাউন ফিল্ম লেখা আছে, পেয়েছিস খুঁজে অদৃশ? ব্রাউন ফিল্ম হয়েছে। তাহলে প্রত্যেকটা ছবি আমার কী কী মনে থাকবে তো, ছবি ভালো করে পড়ে যাবো তো, কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে কোনটা কী, এই ছবিটার মধ্যে কোনটা কী হবে। চল তাহলে মার্ক করা শুরু করে দিই। 10.2 ল্যাবরেটরি প্রিপারেশন অফ নাইট্রিক অ্যাসিড, রিঅ্যাক্ট্যান্ট মার্ক কর, পটাশিয়াম নাইট্রেট KNO3, যেটুকু বলবো সেটুকুই করছিস, পটাশিয়াম নাইট্রেট KNO3, ব্র্যাকেটের নাম লেখা আছে, নামটা পড়ে নিবি। আর সোডিয়াম নাইট্রেট NaNO3, একটা নাম লেখা আছে, পড়ে নিবি, কোনো দিনও কোশ্চেন করেনি ওই নাম থেকে, ঠিক আছে? সোডিয়াম নাইট্রেট আর পটাশিয়াম নাইট্রেট, ওর থেকে ভাই পটাশালাম আর হচ্ছে ওই যেগুলো নামগুলো পড়েছিল ওগুলোই থেকেই কোশ্চেন আসে, এই নাম কোনোদিনও করেনি। কস্টিক সোডা, কস্টিক পটাশ, শুনেছিস নামগুলো? কস্টিক সোডা, কস্টিক পটাশ, পটাশালাম বলে একটা জিনিস আছে, ওটা ক্লাস 12-এ আছে। চল চ্যাপ্টারের শুরুর পার্টটা মার্ক করা হয়নি, 10.1-এ চলে যায়। 10.1 ইন্ট্রোডাকশনের মধ্যে ফার্স্ট লাইনটা, ইন দ্য ফ্রি স্টেট নাইট্রিক অ্যাসিড ইজ
ফাউন্ড ইন রেইন ওয়াটার হোয়ার ইট অকার্স ইন ট্রেসেস আফটার লাইটেনিং। এসব কোশ্চেন ক্লাস 9-এ আসতো না ক্লাস 9-এ? অ্যাসিড রেন দেখবি একটা চ্যাপ্টারে ছিল অ্যাসিড রেন, তো এইগুলো আর এখন আসে না ক্লাস 10-এ, তাও তো আমি মার্ক করে রাখছি। হয়ে গেছে মার্ক করা, চল হয়ে গেছে। তারপরে দেখ ফর্মেশন অফ নাইট্রিক অ্যাসিড ইন অ্যাটমসফিয়ার। ফর্মেশন অফ নাইট্রিক অ্যাসিড ইন অ্যাটমসফিয়ার 3খানা রিয়াকশান দেওয়া আছে, তুই রিডিং পড়বি। এখান থেকে এখন অবধি কোনো কোশ্চেন আসে না, আসেও নি। 3খানা রিয়াকশান দেওয়া আছে, তুই রিডিং পড়বি। পড়েছিস? হ্যাঁ ভাই পড়লি। তারপরে দেখ ডান দিকের কলামে, ওই পেজেই রাইট সাইডের কলামে দেখা দেওয়া আছে ফিক্সেশন অফ অ্যাটমসফেরিক নাইট্রোজেন। এটা তুই ক্লাস 9-এই পড়েছিলি না? ক্লাস 9 বায়োলজিতে হয়তো পড়েছিস ফিক্সেশন অফ অ্যাটমসফেরিক নাইট্রোজেন, ঠিক আছে? মানে বলছিস ফিক্সেশন অফ অ্যাটমসফেরিক নাইট্রোজেন হয়েছে। তারপরে দেখ লেখা আছে দ্য অ্যাসিড ওয়াজ ফর্মারলি নোন অ্যাজ অ্যাকোয়াফর্টিস। এটা মার্ক কর, অ্যাকোয়াফর্টিস ভালো করে মার্ক করে রাখবি। আগের ভাই ওইসব লাইটেনিং পড়লি কি পড়লি না আমার যায় আসে না, কিন্তু অ্যাকোয়াফর্টিস কিন্তু তোকে মনে রাখতে হবে। তাহলে নাইট্রিক অ্যাসিডের একটা নাম কি? অ্যাকোয়াফর্টিস। দেখবি ওই ম্যাচ দ্য কলামের মধ্যে কিন্তু কোশ্চেন দেবে নাইট্রিক অ্যাসিড অ্যাকোয়াফর্টিস। HCl এর নাম কি ছিল? মিউরিয়েটিক অ্যাসিড। অ্যামোনিয়ার কোনো নাম ছিল? হ্যাঁ ছিল ভাই, একটা অ্যামোনিয়ার নাম, একটা সার্টেন পার্সেন্টেজে দেওয়া আছে। দেখ সার্টেন পার্সেন্টেজে দেখ একটা নাম দেওয়া আছে অ্যামোনিয়ার। আচ্ছা কিছু পেয়েছিস? পাসনি? কিছু খুঁজে পাসনি? কি? আরে ভাই 3 নাম্বার দেখ, ওখানে লেখা আছে লিকার অ্যামোনিয়া ফর্টিস। লিকার অ্যামোনিয়া ফর্টিস, ঠিক আছে? লিকার অ্যামোনিয়া ফর্টিস। যাই হোক চল নাইট্রিক অ্যাসিড আবার ফিরে আসি। নাইট্রিক অ্যাসিডে তাহলে কত অবধি পড়েছি? অ্যাকোয়াফর্টিস ভালো করে মার্ক করে রাখলাম। আচ্ছা প্রসিডিওরের মধ্যে চলে যা। প্রসিডিওরের মধ্যে জাস্ট টেম্পারেচারটা মার্ক কর 180 to 200, কিন্তু পরীক্ষাতে তুই লেস দ্যান 200 লিখবি। 180 to 200 জাস্ট তোর ইনফরমেশনের জন্য, আমি পরীক্ষাতে লেস দ্যান 200 লিখবো। তারপরে ছবিটা মার্ক করেছি, হ্যাঁ ভাই করলাম মার্ক। তারপরে রিয়াকশানে চলে যা, 2খানা রিয়াকশান দেওয়া আছে, পরীক্ষাতে তোর যেটা ভালো লাগবে সেটা লিখবি। NaNO3 লিখিস, কারণ আমি NaCl দিয়ে পড়েছিলাম HCl-এ, ওই জন্য এখানে আমি NaNO3 দিয়ে পড়ছি, অসুবিধার কিছু নেই, সিমিলারিটি রাখার জন্য। যত পড়াশোনাটা সিমিলার রাখা যায় একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের ভিতর পড়াশোনার অ্যামাউন্ট কমে যাবে। তুই KNO3ও পড়ে রাখবি, কারণ তোকে পরীক্ষাতে KNO3 দিয়েও কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? H2SO4টা কিন্তু আমার কনসেন্ট্রেটেড H2SO4, তাহলে আমি কিন্তু পরীক্ষাতে যদি ভালো অ্যান্সার লিখে আসতে হয় তাহলে আমি H2SO4 যদি কনসেন্ট্রেট লিখে রাখবো। তো তাই কনসেন্ট্রেট লেখা আছে, তুই এটা মার্ক করে রাখলি কনসেন্ট্রেট দিয়ে, হয়েছে? আচ্ছা তারপরে দেখ কালেকশান, এইবার একটু ভালো করে বুঝবি। দেখ এই যে ভাই আমার নাইট্রিক অ্যাসিড ফর্ম হয়েছে, এটা দেখবি নাইট্রিক অ্যাসিড, পিওর নাইট্রিক অ্যাসিডের কিন্তু কোনো কালার থাকে না। পিওর নাইট্রিক অ্যাসিড ইজ কালারলেস। পিওর নাইট্রিক অ্যাসিড মানে যেখানে আমার শুধুমাত্র নাইট্রিক অ্যাসিড আছে আর কিচ্ছু নেই, সেটা কিন্তু আমার কালারলেস। কিন্তু ল্যাবরেটরিতে আমি যে নাইট্রিক অ্যাসিডটা বানালাম তার আমার একটা কালার হয়ে যায়। কেন হয় ভালো করে বুঝবি। দেখ ল্যাবে আমি যে নাইট্রিক অ্যাসিডটা বানিয়েছি, আমি তো ভাই টেম্পারেচার দিয়েছি 200 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 200 থেকে একটু কম। টেম্পারেচার যখন থেকে আমি 200 থেকে একটু কম দিয়েছি, কি দেখছিস বলতো ওর দিকে সবাই এবার তাকিয়ে আছিস। টেম্পারেচার যখন আমি 200 থেকে একটু কম দিলাম, আমার দেখ ফর্ম হয়ে গেছে অটোমেটিক্যালি NO2 আমার ফর্ম হয়েছে। NO2-র কালার আমার কি? NO2-র আমার কালার কি? রেডিশ ব্রাউন। স্বাভাবিকভাবে রেডিশ ব্রাউন তাহলে আমার ফর্ম হয়েছে। তাহলে ল্যাবে দেখ আমি যে ভাই HNO3 বানালাম লিকুইড, আমার তো এখানে NO2 ফর্ম হয়ে গেছে। এখানে তো রেডিশ ব্রাউন পেপার ছিল, ও তো ভাই আমার এখান দিয়ে চলে আসবে, ও আমার এখান দিয়ে চলে আসবে। NO2 আমার ভাই এখানে আসলো, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। দেখ আমার এখানে HNO3 আছে, তাহলে ভাই NO2 আমার যে ব্রাউন কালারের রেডিশ ব্রাউন, ও আমার জলে ডিজলভ হয়ে যাবে, স্বাভাবিকভাবে হয়ে যাবে ডিজলভ। যদি আমার ডিজলভ হয়ে যায় তার মানে আমার কালার কী হয়ে যাবে বলতো? রেডিশ ব্রাউন, ওটা ইয়েলোইশ টাইপের হয়ে যাবে কালারটা, বুঝলি? তাহলে এই জন্য ল্যাবে প্রিপেয়ার করা HNO3 কালার আমার কী হয়? ইয়েলোইশ টাইপের। আর পিওর HNO3 কালার কী হয় আমার? কালারলেস। তাহলে বইয়ের পেজে উপরে জায়গা আছে, লিখে রাখবি পিওর HNO3 ইজ কালারলেস। এই তো বইয়ের মধ্যেই লেখা আছে, লেখাই আছে, লিখতে হবে না। কালেকশানের নিচে দেখ নোট, নোট বলে দেখ লেখা আছে, নোটের মধ্যে ফার্স্ট লাইনটা ভালো করে মার্ক কর, পিওর অ্যাসিড ইজ কালারলেস। পিওর অ্যাসিড ইজ কালারলেস মার্ক করেছিস? তারপরে দেখ আন্ডারলাইন করতে করতে চল, বাট দ্য অ্যাসিড অবটেন্ড ইন দ্য ল্যাবরেটরি স্লাইটলি ইয়েলো। The yellow color is due to dissolution of reddish brown colored nitrogen dioxide gas in the acid. This gas is produced due to the thermal decomposition of a portion of nitric acid. এই নোটটা পুরোটাই মার্ক করলাম উইথ ইকুয়েশন। ইকুয়েশনটা ভালো করে মার্ক করে, এটা কিন্তু বোর্ড এক্সামে এসছে।
নাইট্রিক অ্যাসিডের ডিকম্পোজিশন রিয়াকশন ভালো করে মার্ক করে রাখবো। নাইট্রিক অ্যাসিডের ডিকম্পোজিশন রিয়াকশন মার্ক করেছিস। কে ফর্মুলা আমার H2O প্লাস NO2 প্লাস O2, H2O প্লাস NO2 প্লাস O2 হয়ে গেছে মার্ক করা। তাহলে ভাই এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা তোর আসবে, নাইট্রিক অ্যাসিড পিওর অ্যাসিড কালারলেস বাট ল্যাবে প্রিপেয়ার করা HNO3 কেন হচ্ছে আমার স্লাইটলি ইয়েলো কালারের হয়। অনেক কোশ্চেন এখান থেকে কিন্তু আসবে। ফার্স্ট অফ অল তোকে জিজ্ঞেস করবে ল্যাবে প্রিপেয়ার করা HNO3 কালার কি, বলবি তুই তখন চারটে অপশানের মধ্যে কালারলেসও থাকবে, স্লাইটলি ইয়েলো থাকবে। কোনটা হবে? স্লাইটলি ইয়েলো, বুঝতেই পারলাম। পিওর অ্যাসিডেরও কালার ওরকমভাবে কোশ্চেন আসবে, কালারলেস থাকবে, স্লাইটলি ইয়েলো থাকবে। তাহলে ওটা তোকে বুঝে করতে হবে, বুঝলি? ক্লিয়ার? চল তারপরে যাচ্ছি কোথায়, ডিকম্পোজিশন রিয়াকশন কী কী ফর্ম হলো, HNO3 H2O NO2 আর O2। NO2 নিচে জানি ভাই কালার রেডিশ ব্রাউন আর লিখতে হবে না। আচ্ছা এইবারে দেখ এখানেও আমার সেম প্রিকশন আমি নেব। কী কী প্রিকশন? দেখ দ্য ইয়েলো কালার অফ দ্য অ্যাসিড ইজ রিমুভ, ওটা তুই পড়ে রাখবি, ওখান থেকে কোনো কোশ্চেন এখন অব্দি কোথাও আসেনি। দ্য ইয়েলো কালারটাকে কীভাবে রিমুভ করা হয় তুই পড়ে রাখতে পারিস চাইলে, আমি অন্তত এখানে কোশ্চেন দেবো না। তো স্কুলে আমার মনে হয় না দেয় এখান থেকে, কোথাও এখনও কোশ্চেন দেখিনি। হাউ দ্য ইয়েলো কালার ইজ রিমুভ, ঠিক আছে মার্ক করে রাখছিস, হাউ দ্য ইয়েলো কালার ইজ রিমুভ। তারপরে চলে যাচ্ছে দেখ প্রিকশন। এইবারে প্রিকশন থেকে কিন্তু প্রত্যেকটা থেকে কোশ্চেন আসবে। প্রিকশন, ফার্স্ট প্রিকশন ভালো করে দেখবি, এই যে ভাই HNO3 আমি একটু এদিকে তাকা, HNO3 যে আমি বানালাম এখানে আমার প্রতিটা অ্যাপারেটাস গ্লাস অ্যাপারেটাস ইউজ করতে হবে। এই যে একটা ঢাকনা দিয়েছিলাম না, এই ঢাকনাটা প্লাস্টিকের ইউজ করলে হবে না, বা ওই হোমিওপ্যাথি ওষুধের উপরে কর্ক থাকে ওটা ইউজ করলে হবে না। কেন? তার কারণ HNO3 হচ্ছে আমার হাইলি অ্যাসিডিক, এবার কোনো জিনিসকে একদম পুরো করোট করে দেয়, বুঝলি? তার মানে তুই যদি এখানে রাবার রাখিস কী হবে বলতো, রাবার গলে যাবে, HNO3 ভেপারেই ও গলে যাবে। তার মানে আমার কী হলো ভাই, এখানে আমার ইয়ে রাখা যাবে না, প্লাস্টিকের বা রাবারের কিছু রাখা যাবে না, গ্লাস অ্যাপারেটাস রাখতে হবে, বুঝলি? তার মানে ঢাকনাটাও গ্লাসের করতে হবে, পুরো অ্যাপারেটাস রাখতে হবে গ্লাসের। তাহলে ফার্স্ট পয়েন্টটাতে ওটাই লেখা আছে, অল গ্লাস অ্যাপারেটাস ভালো করে মার্ক কর। প্রিকশনের মধ্যে 1 নম্বর, অল গ্লাস অ্যাপারেটাস ইউজড বিকজ নাইট্রিক অ্যাসিড ভেপার্স অ্যাটাক রাবার অ্যান্ড কর্ক। অর এটাকে ভদ্র ভাষায় লিখে রাখতে পারিস, লেখ ভেপার্স অ্যাটাক রাবার অ্যান্ড কর্ক, অ্যান্ড এটাকে ভালো ভাষায় লিখে রাখ, মেক করোড CORRODE, মেক করোড the rubber and cork, may corrode the rubber and cork। ঠিক আছে, 1 নম্বর পয়েন্টটা মারাত্মক ইম্পর্টেন্ট। 2 নম্বর পয়েন্টটা একইভাবেই দেখ, এখানে ভাই আমি কাকে ইউজ করছি, ওই যে সেম টাইপের কোশ্চেন। দেখ HCl এর প্রিপারেশন আমি HNO3 ইউজ করতাম না, তার কারণ কি ছিল? তার কারণ হচ্ছে ভাই HNO3 আমার ভোলাটাইল, HNO3 ভোলাটাইল হলে আমার কী হতো ভাই, HCl এর সাথে মিশে চলে যেত, তাহলে HCl আর HNO3 আমি মিক্সচার পেয়ে যেতাম, সেপারেট করতে আমার কষ্ট করতে হতো। এখানেও একই গল্প, দেখে HNO3 বানানোর সময় আমি কেন HCl নিতে পারলাম না? আরে ভাই HCl তো ভোলাটাইল, তাহলে HCl আবার স্বাভাবিকভাবে HNO3 সাথে চলে যাবে, দুজনের মিক্সচার পেয়ে যাবো, আমার খাটনি যাবে বেড়ে, বুঝলি? তাহলে এখানে আমি তাহলে 2 নম্বর পয়েন্টটা মার্ক করে রাখ, পড়লেই বুঝে যাবি, ওটা ভাই পড়াই আছে। তাহলে 1 নম্বর 2 নম্বর মার্ক করেছিস, হ্যাঁ ভাই মার্ক করলাম। 3 নম্বর পয়েন্ট চলে যা মার্ক করবি, হাইয়ার টেম্পারেচার কেন ইউজ করা না, সেই একই রিজন দেখ দেওয়া আছে। মে ড্যামেজ দ্য গ্লাস অ্যাপারেটাস, ডিকম্পোজিশন অফ নাইট্রিক অ্যাসিড ক্যান অলসো অকার, ওয়েস্টেজ অফ ফুয়েল। তাহলে আমি 1 2 3 3টে অবধি মার্ক করলাম, আজকে এত অবধি হলো। পরের দিন স্টার্ট হবে কোথা থেকে, ল্যাবরেটরি প্রিপারেশন হয়ে গেছে, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন নাইট্রিক অ্যাসিড, ওখান থেকে স্টার্ট হবে। ক্লিয়ার? চল বাই। হ্যাঁ বল। হ্যাঁ সোডিয়াম নাইট্রেট, ব্যাস, ও করতে হবে না।